নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি অফিস আমতলা, সেই অফিসকে ভেঙে ফেলা হচ্ছে শনিবার থেকে। সেই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিভস অ্যান্ড বাউন্স। লিভস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল 509 নম্বর আমতলার ওই দাগে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি তাদেরকে না জানিয়ে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সেটিকে ভেঙে ফেলা হচ্ছে শুক্রবার থেকে। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় লিভস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে আইনজীবী কিশোর দত্ত তিনি আদালতের কাছে দাবি করেন যে গত 13ই জুন তাদেরকে একটি বিএলও অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছিল বিল্ডিংটির অবৈধ নির্মাণ নিয়ে। মূলত বিল্ডিংটির যিনি মালিক তাকে নোটিশ না দিয়ে কোম্পানির ডাইরেক্টরকে নোটিশ দেওয়া হয় এবং সেক্ষেত্রে তিনি দাবি করেছেন আদালতের কাছে সেই 13ই জুন যখন তাদেরকে নোটিশ দেওয়া হয় সেই নোটিশের প্রেক্ষিতে তাদের শুনানির দিন ধার্য করা হয় এবং সেই শুনানির দিনকে তারা জানতে চান যিনি অভিযোগকারী সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি, তার অভিযোগের ভিত্তিতে এটি অবৈধ নির্মাণ ঘোষণা করে তা সম্পূর্ণভাবে ভেঙে ফেলার নির্দেশ জারি করেছে জেলা পরিষদের পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এবং তার প্রেক্ষিতেই কিশোর দত্ত দাবি করেন, আইনজীবী কিশোর দত্ত দাবি করেন যে তাদেরকে সেই নোটিশের প্রেক্ষিতে তারা জানতে চেয়েছিলেন যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারীর অভিযোগ কি, সেই অভিযোগের পত্রটি তারা চান, কিন্তু তাদেরকে তা দেওয়া হয়। পরবর্তীকালে 15ই জুলাই একটি শুনানির দিন ধার্য করা হয়। সেই শুনানির পরেতেও তাদেরকে সেই নথি না দেওয়ায় সেই শুনানি সেদিনকার মতো হয়নি বলে তিনি দাবি করেছেন। এরপরেই যেটা দেখা যায় যে 17ই জুলাই একটি নির্দেশিকা জারি হয় এবং এক্সিকিউটিভ অফিসার তিনি এসডিওকে নির্দেশ দেন যে অবিলম্বে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। মূলত আমতলার 509 নম্বর দাগে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 5তলা এমপি কার্যালয়, সেই কার্যালয়ের একাংশ ভেঙে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি দাবি করেন যেহেতু স্বল্প সময়ের মধ্যে এই মামলাটি শুনানির জন্য নির্ধারিত হয়েছে তাই এই মুহূর্তে নথিপত্র আদালতের কাছে পেশ করা সম্ভব হচ্ছে না। তবে বেআইনি নির্মাণের প্রেক্ষিতেই কিন্তু তারা এই যে নির্দেশিকা তার ভেঙে ফেলা হচ্ছে এবং তারা নির্দেশ দিয়েছেন যে এই বেআইনি নির্মাণ ভাঙার জন্য যদি আদালত এতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় তাহলে বেআইনি নির্মাণকে সুযোগ করে দেওয়া হবে, এমনটাই দাবি করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। পাশাপাশি এই জেলা পরিষদের আইনজীবী তিনি দাবি করেছেন যে জেলা পঞ্চায়েত আইন অনুযায়ী 300 স্কোয়ার ফুটের ওপরে হলে জেলা পরিষদ থেকে বা 6.5 ফিটের ওপরে কোনো নির্মাণ করতে গেলে জেলা পরিষদ থেকে অনুমোদন নিতে হয়, সেটি পঞ্চায়েতের অনুমোদনে হয় না। এক্ষেত্রে সেই অনুমোদন নেওয়া হয়নি জেলা পরিষদ থেকে। ফলে তারা যে 15ই জুলাইয়ের মধ্যে তারা কোনো রকম সেই নকশা বা অনুমোদনের কোনো নথি তারা পাননি। কিন্তু রিপোর্টে দেখা গেছে যে যিনি সার্ভে করেছেন তাতে রিপোর্টে দেখা গেছে যে এটি যে অবৈধ নির্মাণ এবং এর যে কোনো অনুমোদন ছিল না সেই সংক্রান্ত নথি রিপোর্ট যিনি সার্ভে করেছেন তার রিপোর্টে উল্লেখ নেই এবং তিনি পাননি। সেই কারণেই এটিকে তিনি অবৈধ নির্মাণ বা বেআইনি নির্মাণ হিসাবে ঘোষণা করেছেন। তারপরেই সেই রিপোর্টের ভিত্তিতেই 15ই জুলাইয়ের সেই রিপোর্টের ভিত্তিতেই এক্সিকিউটিভ অফিসার তিনি এসডিওকে এই নির্দেশিকা জারি করেছেন বলে দাবি করেন জেলা পরিষদের আইনজীবী। যদিও আইনজীবী কিশোর দত্ত তিনি আদালতের কাছে দাবি করেছেন যে পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী, অ্যাক্ট অনুযায়ী যে ধরনের শুনানির জন্য যে ধরনের প্রতি পদে যে স্টেপ, অর্থাৎ যার সম্পত্তি তাকে এই মুহূর্তে তাকে নোটিশ দিতে হবে, তার আত্মপক্ষ সমর্থনে তাদের বক্তব্য শুনতে হবে, তারপরেই কিন্তু এই ধরনের নির্দেশিকা জারি করা যায়। পাশাপাশি তিনি আরও দাবি করেন যে এই ধরনের ভেঙে ফেলার নির্দেশিকার ক্ষেত্রে মূলত যার সম্পত্তি তাকেই প্রথম নির্দেশ দিতে হয় অর্ডারের মাধ্যমে,
তিনি যদি তা এক্সিকিউট না করেন তাহলে সেক্ষেত্রে সাধারণত ওই কর্তৃপক্ষ এসে সেই সম্পত্তি ভেঙে দেয়, বেআইনি সম্পত্তি ভেঙে দেবে এবং তার বিরুদ্ধে সেই আবেদন, সেই সম্পত্তির মালিকের বিরুদ্ধে একটি কস্ট তিনি সেই বিভাগ চাপাবে। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে সেইটি বিচারাধীন রয়েছে তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আবেদন জানাতে পারে ওই সম্পত্তির মালিক। কিন্তু এক্ষেত্রে সম্পত্তির মালিককেই নোটিশ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। পাশাপাশি অ্যাডভোকেট জেনারেল যে বলেছিলেন যে আইনজীবী কিশোর দত্তের উদ্দেশ্যে বলেন যে কমপ্লেন লেটার, অর্থাৎ যিনি কমপ্লেন করেছেন তার লেটার যে দিতে হবে এরকম কোনো আইনের তার প্রভিশন নেই। যদিও আইনজীবী কিশোর দত্ত দাবি করেছেন যে সংবিধানের ৩০০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো কমপ্লেন বা অভিযোগের নথি পেতে বাধ্য সেই যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই সম্পত্তির মালিক। আদালত এ বিষয়ে বিবেচনা করে বিচারপতি রাজা বাসু চৌধুরী তিনি জানিয়েছেন যে তার হাতে যে নথিপত্র রয়েছে তার থেকে এটা সিদ্ধান্তে আসা যাচ্ছে না যে এটি সম্পূর্ণভাবে বেআইনি নির্মাণ এবং তাদের এবং সম্পত্তির মালিককে অর্থাৎ যে আবেদনকারী লিভস অ্যান্ড বাউন্ডসকেও কিন্তু এ বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং এক্সিকিউটিভ অফিসার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের কপিও দেওয়া হয়নি, সুতরাং তার আগেই এটি ডেমোলিশ করা হচ্ছে। তাই বিচারপতি রাজা বাসু চৌধুরী নির্দেশ দিয়েছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এমপি কার্যালয় আমতলায় সেটি ওপর স্থিতাবস্থা বজায় থাকবে, অর্থাৎ যত পর্যন্ত ভাঙা হয়েছে এর পরে আর কোনো ভাঙার কাজ করা যাবে না। মামলা শুনানি হবে রেগুলার বেঞ্চে এবং সেখানে শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে সকল নথি আদালতে পেশ করতে হবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত, অথবা এই মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত এই স্থিতাবস্থা বা স্থগিতাদেশ বজায় থাকবে।